আসসালামু আলাইকুম। আমরা কোমরে অনেকের ব্যথা হয়, অনেকে ব্যথাটা পায়ের দিকে নিচের দিকে নেমে যাওয়ার পরে হাঁটতে কষ্ট হয়, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি। কোনো সময় কি রুকুতে যাইতে পারি না, নামাজ সহি তরিকায় পড়তে পারি না, এই জাতীয় সমস্যাগুলো থাকলে কি হয়, আমরা ডাক্তারের কাছে যাই, গেলেই বলে কি যে ওষুধ দিয়ে ভালো হয় না, অপারেশন। শশী হাসপাতালে কোনো অপারেশনের দরকার নাই, কোনো মেডিসিনের পেন কিলারের দরকার নাই। দেখা যাক আজকের পেশেন্ট কি বলে। আপনি কি অসুবিধা ছিল আপনার? আমার স্যার কোমর থেকে পা পর্যন্ত সমস্যা ছিল, পার নিচে ঝিঝি ধরে থাকতো, আমার পা চলতো না, পায়ে বল কম পাইতাম। হাঁটতেন কিভাবে? স্যার হাঁটতাম এইভাবে, হাঁটতাম আগে পা টেনে টেনে? পা টেনে টেনে। আচ্ছা। আর সিঁড়ি বাই উঠতে পারতেন? না, সিঁড়ি বেয়ে উঠতে পারতাম না। সিঁড়ি বাই উঠতে নামাজ পড়তেন কিভাবে? না, পা একটু বাঁকা রেখা। বা একটু বাঁকা রেখে? প্রিয় দর্শক দেখেন, আমার শারীরিক অসুস্থতা, আমি সহি তরিকায় পারি না, পা বাঁকা রাখে সোজা করে চেয়ারে বসে এইভাবে আমাদের কাটাতে হয়। তারপরে ডাক্তার কি অপারেশন কথা বলছে? তো অপারেশন না করে আসলেন কেন? এখানে আসছি স্যার, আমার ওয়াইফও বলছে যে ওখানে যাও, অনেক ডাক্তার তো দেখাইছে, বাংলাদেশে তো কোনো ডাক্তার দেখানো বাকি নাই। অপারেশনের ভয়তে অপারেশন বাদ দিয়ে চলে আইছেন? অপারেশন বাদ দিয়ে। আচ্ছা, অপারেশনের বাদ দিয়ে চলে আসলেন। কয়দিন ট্রিটমেন্ট নিলেন? এখানে 5 দিন। 5 দিন। দুইটা সমস্যা। একটা সমস্যা পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন, সিঁড়ি বায়ে উঠতে পারতেন না। 3 নম্বর সমস্যা, বেন্ড হয়ে ঠিক মতো নামাজ পড়তে পারতেন না। এখন 5 দিন শশী হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ ভালো। এখন হাঁটেন কিভাবে? খুঁড়িয়ে খুঁড়িয়ে? না, এখন 5 তলা 6 তলা উঠতে পারি। 5-6 তলা উঠতে পারেন, সিঁড়ি বায়ে নামতে পারেন? আগে পারতেন না। আগে পারতাম। আর এখন হাঁটেন কেমন? এখন একটু হাঁটে দেখান আমাদের। পুরাই সুস্থ এখন আমি। এখন প্রায় সুস্থ। আর যে টান দিত? না, এখন টান লাগে না। এখন কোনো টান লাগে না। এখন কোন টান লাগে? নামাজ? হ্যাঁ, নামাজ কি করা যায়? হ্যাঁ। এখন আগে হইতেন কিভাবে? আগে এইভাবে থাকতো। প্রিয় দর্শক, এই যে দুর্দান্ত, আমাদের জীবনের জন্য সার্জারি লাগবে, ওষুধ লাগবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে সার্জারি লাগে না, পেন কিলার লাগে না। সেই রোগগুলো শশী হাসপাতালে যারা ট্রিটমেন্ট করতেছেন তাদের কোনো সার্জারি, অপারেশন, পেন কিলার লাগে না। কেন এই জিনিসগুলো ঘটতেছে? উনি যে এই দিকের বলে সায়াটিকা, এই সমস্যা মূলত ওনার কোমরের এই স্থানে সমস্যা দেখা দেয়। এটা যদি মেরুদণ্ড থাকে, মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে জেলি বেড়ে, এই যে ডিসকালারেশন যেটা দেখতেছেন অন্য কালার, সেই কালারটা কি, লাল কালারটা জেলি বেরিয়ে রগের উপর চাপ দেয়। এই রগের উপর চাপ দেওয়ার কারণে রগ যেদিকে যায় সেই দিকে ব্যথা। অনেকের এখানে জেলি বেরোয় ঘাড়ের দিক থেকে হাতের দিকে রগে চাপ দেয়, আমরা সিটিএস, কার্পেল টানেল সিনড্রোম বলি, ওদিকে ব্যথা হয়। এর সঠিক তরিকা হলো এই ক্ষয়কে পূরণ করা, জেলিকে ঠিক করা। এইটা হলো সঠিক তরিকা। যদি করেন এই চাপ দেবে না। এইটাকে করার জন্য বর্তমানে বিশ্বে অনেক রকম পদ্ধতি বেরিয়েছে, কাইরোপ্র্যাকটিস বেরিয়েছে, ফিজিওথেরাপির অ্যাডভান্স বেরিয়েছে, যারা পুশ আপ দেয়। এর পাশাপাশি লাইফস্টাইল। শশী হাসপাতালে যে ট্রিটমেন্ট নিলেন, স্টেরয়েড বা ব্যথার ওষুধ দেওয়া হয়েছে? না, কোনো ব্যথার ওষুধ না, ভিটামিন ডি। হ্যাঁ জি, শুধু ভিটামিন। কেন? দেখা গেছে ক্ষয়গুলো পূরণ করার ক্ষেত্রে ভিটামিন ডি লেভেল যদি নির্দিষ্ট মাত্রায় কম থাকে তাহলে ক্ষয়গুলো হতে থাকে। সেই ক্ষয়টা পূরণ করার জন্য বডির মধ্যে ভিটামিন ডি লেভেলের একটা নির্দিষ্ট মাত্রায় থাকতে হয়, যেটা আমরা অ্যাডভাইস দিই। থাকলে ক্ষয়গুলো পূরণ হয়ে যায়। ক্ষয়গুলো পূরণ হয়ে গেলে আমরা পুশ আপ দিয়ে ফিজিও বিভিন্ন রকম পদ্ধতি অ্যাপ্লাই করলে জেলি ভিতর দিকে চলে গেলে কি হবে, চাপ দেবে। চাপ না দিলে ব্যথা ভালো হয়ে যাবে। ওনার হয়েছে তাই। আর কতদিন ভালো থাকবো? সারা জীবন ভালো থাকতে পারেন। এনার ব্যথা আবার হবে কি না ডিপেন্ড করে ওনার উপর। 5 দিনে ব্যথা ভালো হয়ে গেলেন, কোনো সার্জারি লাগলো না। এখন আমরা বুঝাই দেবো যে দেখেন, আপনি কিন্তু ভিটামিন ডি এরকম রাখবেন, এটা করবেন। উনি যদি করেন উনি ভালো থাকবেন। কেন? ওই ক্ষয় হবে না। ক্ষয় না হলে ভালো থাকবেন। অনেকে বলেন কি, স্যার আমি মাটি কোপ দিতে যাই খট করে শব্দ হলো, বাচ্চাকে কোলে করতে যাই খট করে শব্দ হলো, এরপর তো ব্যথা। ভাই, দোষ ওটা না। দোষ কি, আপনার ভিটামিন ডি, ক্যালসিয়াম লেভেলটা নির্দিষ্ট মাত্রায় কম, হাড় ভঙ্গুর হয়ে গেছে। হাড় ভঙ্গুর হয়ে গেলে কি হয়, আমার এটা মেরুদণ্ড যদি থাকে, আমার এটা ভঙ্গুর হয়ে গেছে। ভঙ্গুর হয়ে গেলে এই জেলিটা কি যেমনি বাঁকা হচ্ছে, বাঁকা হলে এই জেলিটা বেরিয়ে যায়, বেরিয়ে রগের পর চাপ দেয়, ব্যথা। মূল সমস্যা আমার বডির মধ্যে কলকাবজাগুলো দুর্বল হয়ে গেছে, সেই কারণে এটা হয়। সেইটাকে রিফিল করে শশী হাসপাতাল। অর্থাৎ শশী হাসপাতাল কোনো ব্যথার ওষুধ দেয় না, কোনো সার্জারি বলে না,
যার সার্জারি লাগবে, যার ব্যথার ওষুধ লাগবে, শশী হাসপাতাল তাকে বলে যে আপনি অমুক ডক্টরকে চলে যান, আপনি সার্জারি করেন। এটা সার্জারিও লাগে কোনো কোনো ক্ষেত্রে। এই এখন শশী হাসপাতাল এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে আকুপাঞ্চার ইনশাল্লাহ ভালো হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। এবং আমাদের দেশের এমবিবিএস ডাক্তারি পড়েন, তাদের মূল বই থাকে মেডিসিনে ডেভিডসন মেডিসিন, এর 24তম এডিশনে আকুপাঞ্চার নিয়ে বিস্তারিত বলা হয়েছে, যে এখানে এই যে আকুপাঞ্চার সহ, যার কারণে এখন যারা ডাক্তারি পড়তেছেন তারা কিন্তু আকুপাঞ্চার জানতেছেন, যার ফলে আমাদের ডক্টরও যে রোগগুলো আপনার ভালো হচ্ছে না, ওষুধে ভালো হচ্ছে না, সার্জারিতে ভালো হচ্ছে না, অনেকের এরকম পিএলআইডি সার্জারি করেছেন কয়েকবার, একবার দুইবার তিনবার সার্জারি করে কাঙ্ক্ষিত ফলাফল পান নাই, এখানে ভালো হয়ে যাচ্ছে। এখন অনেক ডাক্তারই এখানে রিফার করতেছেন, যার ফলে রোগীর সংখ্যা বেশি। এই যাদের বিভিন্ন জাতের ব্যথা আছে, হাড় ক্ষয় হয়ে আছে, বাতের ব্যথা আছে, জেলি বেরিয়ে যাওয়া আছে, হাঁটতে অসুবিধা হয়, বাঁকা হইতে অসুবিধা হয়, তারা অবশ্যই এখানে আসার আগে সিরিয়াল নম্বর নিয়ে আসবেন। সিরিয়াল কোথায় পাবেন? নিচের মোবাইল নম্বর দেওয়া আছে, দেওয়া থাকলে ভালো হবে। তাহলে চলে যাওয়ার সময় আমরা যা বুঝাই দেবো সেটা ফলো করবেন। জি স্যার, ইনশাল্লাহ ফলো করবেন, সারা জীবন ভালো থাকবেন। এগুলো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।